বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। কিছুদিন আগে আমি বলছিলাম যে প্রাইম ইন্স্যুরেন্স, বিজিআইসি, ইআইএল এরকম কয়েকটা ইন্স্যুরেন্স একটু পিছিয়ে আছে বা এখন ভালো করবে না বা একটু সময় লাগবে। তো কয়েকদিন আগে বলাটা এখন আস্তে আস্তে ওকে হয়ে আসতেছে। তার মধ্যে প্রাইম ইন্স্যুরেন্স অনেকটুকু ওকে হয়ে আসছে। প্রাইম ইন্স্যুরেন্সের আমি অ্যানালিসিস দিছিলাম আগে একটা, আপনারা খোঁজেন নাই, খুঁজলে পাইতেন। প্রাইম ইন্স্যুরেন্সের এখন অ্যানালিসিস দেওয়া যায় এবং বলা যায় না প্রাইম ইন্স্যুরেন্স যদি জনতার মতো মুভমেন্ট শুরু করে তখন তো আর হয়তো পিছনে তাকাবে না। তো এই জন্য এগুলোর সব সময় সঠিক প্রিডিকশান দেওয়া যায় না যখন সেক্টর ওয়াইজ মুভমেন্টটা শুরু হয়। ইন্স্যুরেন্সের সেক্টর ওয়াইজ মুভমেন্ট হচ্ছে, কিন্তু যার যার পজিশন থেকে, যার যার প্যাটার্ন থেকে, যার যার ইন্ডিকেটর অসিলেটর থেকে গ্র্যাজুয়ালি ট্রাই করতেছে উঠে আসতে। হয়তো কোনোটাতে স্মার্ট মানি ঢুকতেছে যেগুলোর পজিশন ভালো, কোনোটাতে পরে ঢুকবে, বিষয়টা এমন। তার মানে এই নয় যে বিজিআইসি, প্রাইম এরা ভালো করবে না। তবে ইআইএলটা একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে ওই যে মানে কিছুদিন আগে সে টপ ক্রস করে আসছে, এই জন্য সে এক্সাস্টেড আছে এখনও, কিন্তু মানুষ বা পাবলিক তো বুঝে না, নিউজও তো দেওয়া হয়, নিউজও পায়, এই জন্য কিনে। তো ইআইএলটা আমি বলছি একটু সময় লাগবে, ওইটা ওকে না। আর বিজিআইসি আর প্রাইম যদি ওকে হয় তাহলে দিব। তো প্রাইম অনেকটুকু ওকে আছে, এখন অ্যানালিসিস দেওয়া যায়। হয়তো প্রাইম সামনে গেইন মুভমেন্টের মাধ্যমে তার যেতটুকু ল্যাকিংস আছে বা যেতটুকু দুর্বলতা আছে বা যেতটুকু পিছিয়ে আছে সেটা হয়তো খুব আর্লি বা গ্র্যাজুয়ালি সে সময়ের সাথে কাভার করে নিয়ে উঠে আসতে পারে। এই জন্য প্রাইম উঠবে না, বিজিআইসি উঠবে না, বিষয়টা এমন না। এরা উঠবে, আরও কয়েকটা আছে মনে হয়, এই কর্ণফুলী বা এরকম। তো এরা উঠবে, এরা ওদের মতো করে উঠবে। আমি ভাবতেছি ওদের মতো করে উঠবে বা এভাবে উঠবে, কিন্তু মার্কেট চাইলে তো ভিন্নভাবে উঠতে পারে। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। যদি সেক্টর উঠে, যে কোনো আইটেম হঠাৎ করেই বুলিশ হয়ে যেতে পারে, যে কোনো আইটেম ব্রেকআউট করে ফেলতে পারে। সেখানে যদি স্মার্ট মানি ঢুকে বা বা মার্কেট মেকার অ্যাক্টিভ হয়, এটা হলো কথা। আর আর এটা ছাড়াও গ্র্যাজুয়ালি উঠে আসাটাও স্বাভাবিক আছে। আর যদি স্মার্ট মানি ঢুকে তাহলে হয়তো জনতার মতো আনএক্সপেক্টেড পজিশন থেকে বুলিশ করা সম্ভব, বুলিশ করতে পারে। প্রাইম সেরকম আছে, প্রাইম এমনিতে উঠে আসতেছে, উঠে আসবে, সেটা যেমন ঠিক আছে। যদি বুলিশ স্মার্ট মানি ঢুকে বা স্মার্ট মানি তখনই ঢুকে, তখনই মুভ করায় যখন তাদের পক্ষে মুভ করানো সম্ভব হয়, যখন ইন্ডিকেটর স্টেলিটরগুলো অনেকটুকু ওকে, তখন। আশা করি বুঝতে পেরেছেন। সর্বোপরি মোট কথা হচ্ছে আমি এখন প্রাইমের অ্যানালিসিস দিচ্ছি। প্রাইমের জন্য রিকোয়েস্টও আসছে, প্রাইমে আগেও রিকোয়েস্ট ছিল, এখনও রিকোয়েস্ট আসছে। তো সব মিলে প্রাইমের অ্যানালিসিসটা দিচ্ছি। আশা করি আপনাদের কাজে লাগবে এবং প্রাইমের ফান্ডামেন্টালি ভালো। প্রাইম যদি ওকে হয়ে যায়, প্রাইম অনেক কিছু করবে, আপনারা হয়তো ভাবতে পারবেন না। প্রাইম মানি ডবল আইটেম হওয়ার শেয়ার, জাস্ট আমি এতটুকু আইডিয়া দিলাম আপনাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আসেন, মানি ডবল হবে কি না কিন্তু মার্কেট জানে। আমার অ্যানালিসিসে, আমার অবজারভেশনে, আমার এক্সপিরিয়েন্সে, আমার আন্ডারস্ট্যান্ডিং বা স্কিল থেকে আমি বলতেছি প্রাইম আমি 74, 73 সেল করে আসছি আগে। যাই হোক, এখন আসেন প্রাইমের অ্যানালিসিসে চলে যাই। প্রাইম ইন্স্যুরেন্স আর্নিংসও ভালো, ইপিএসও ভালো, সব ঠিক আছে। এখন দেখেন প্রাইম আজকে, প্রাইম কিন্তু এখন দেখেন প্রাইম বুলিশ এবং প্রাইম গ্রিন ক্লাউডের উপরে। প্রাইমে বাই সিগন্যাল আছে, প্রাইমের ফিউচার ক্লাউডও গ্রিন, আশা করি দেখতে পাচ্ছেন। প্রাইমের ফিউচার ক্লাউডও গ্রিন, প্রাইম সব ঠিক আছে। এমএসিডি বুলিশ, এমএসিডিতে যদিও পজিটিভ ডাইভারজেন্স, এটা বড় সমস্যা না। এমএসিডি জিরো লাইনের ভিতরে ডাইভারজেন্সে আছে সামান্য, এটা ভালোভাবে মুভমেন্টের জন্য এটা করছে, মোমেন্টামকে কন্ট্রোল করছে এবং বাই সিগন্যাল আছে, ক্রস ওভার আছে, সব ঠিক আছে। এমএসিডিতে একদম পারফেক্ট। তবে প্রাইমের ট্রেনটাকে একটু দুর্বল দেখাচ্ছে অরুণে,
এবং প্রাইমের ট্রেনটা আপ ট্রেন্ড ওকে আছে, একটু দুর্বল দেখাচ্ছে এই আর কি। এখন প্রাইমের অসাম অসাম অসিলেটর একদম পারফেক্ট, দারুণ বুলিশ মোমেন্টাম শো করতেছে, আপ ট্রেন্ড শো করতেছে, সব কিছু ওকে আছে অসাম অসিলেটরে প্রাইমের। এখন আসেন আমি একটু প্রাইমের একটা ইন্ডিকেটর দেখব, যেহেতু প্রাইমের অনেক দিন অ্যানালিসিস দেই নেই, আমি একটা ভলিউম রিলেটেড ইন্ডিকেটর দেখব। হ্যাঁ, প্রাইমের অন ব্যালেন্স ভলিউম খুব ভালো, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। প্রাইমের আমি আজকে আপনাদের জন্য অ্যানালিসিসটা দিতে যাচ্ছি বা দিতে পারতেছি বা দিচ্ছি। তবে প্রাইম একটু হয়তো স্লো থাকতে পারে, কিন্তু সেইটা সে ওভারকাম করে প্রাইম এখন মুভমেন্ট করা সম্ভব, অনেকটুকু কাভার হয়ে গেছে সময়ের সাথে, মুভমেন্টের সাথে, পজিশনের সাথে, পজিশনও চেঞ্জ হয়েছে সব মিলাই। একটু আমি উইকলিটা দেখি। ঠিক আছে, উইকলিতে বাই সিগন্যাল আছে, উইকলিতে বুলিশ হয়ে গেছিলো, এখনও বুলিশ উইকলিতে প্রাইম, এবং উইকলির ফিউচার ক্লাউডও খুব পারফেক্ট একটা পজিশানে আছে, এমএসিডি বাই সিগন্যাল আছে, কনভার্জেন্স আছে, সব আছে। তাহলে প্রাইমের আজকে অ্যানালিসিসটা দেওয়া যাচ্ছে, এবং আমি এতদিন একটু পিছিয়ে থাকাতে আমি ওইভাবে দিনে আজকে দেখলাম। আবার একজন রিকোয়েস্ট করছে, সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে দেখতে গিয়ে দেখলাম যে না ওকে আছে, আজকে প্রাইম অ্যানালিসিসটা দেওয়া যায় আবার। আশা করি আপনারা বুঝতে পারছেন। একটু স্লো থাকলেও থাকতে পারে, সেটা সময়ের সাথে কাভার করে ফেলবে, সময়ের সাথে কাভার করে ফেলবে। আলটিমেটলি প্রাইস দিবে, এবং প্রাইম নিয়ে আমি যে কমেন্টটা করছি সেটা ফুললি ভ্যালিড থাকবে। আপনারা দেখতে থাকেন, প্রাইম ভালো করবে অনেক দিন তো কারেকশানেই ছিল, এটাই তো বাজারের নিয়ম, উঠবে নামবে, নামবে উঠবে। এখন আসেন আমরা প্রাইমের প্যাটার্ন, পজিশান এবং প্রাইস অ্যাকশান এগুলো দেখে প্রাইমের একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করি। দেখেন, প্রাইমের অ্যানালিসিসটা বিভিন্নভাবে দেওয়া যায়, বাট আমি প্রথমে একটু ঠিক আছে, আমি প্রথমে একটু শর্ট আমি উইকলি চার্ট থেকে দিব। প্রথমে লং চার্ট দিতে চাচ্ছি না, লং টার্ম টার্গেট থেকে বলতে চাচ্ছি না। উইকলি চার্ট দিকে দিচ্ছি। আমি প্রথমে প্রাইমের একটা অ্যাজ ইউজুয়াল ফিবোনাসি দিয়ে রেজিস্ট্যান্স দেখাবো বা টার্গেট দেখাবো। সেটা হচ্ছে প্রাইমের নেক্সট টার্গেট হচ্ছে 33.60 টাকা। তো এখন তার প্রাইম একটা রেজিস্ট্যান্সে আটকেছে, যেটা 0.618, এইটা পার হলে প্রাইমের টার্গেট হবে, একটা হবে 38 টাকা 30 পয়সা, 38 টাকা 30 পয়সা একটা রেজিস্ট্যান্স। আরেকটা রেজিস্ট্যান্স বা আরেকটা টার্গেট হবে 45 টাকা, 45 টাকা। এই দুইটা হচ্ছে প্রাইমের প্রথম রেজিস্ট্যান্স বা প্রথম টার্গেট। প্রথম রেজিস্ট্যান্স বা প্রথম টার্গেট, একটা হচ্ছে 38, একটা হচ্ছে 45, এই দুইটা। এরপরে রেজিস্ট্যান্স কত? এরপরে রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইমের 56 টাকা। এটাও আপনারা কনসিডারেশনে রাখবেন পরবর্তী রেজিস্ট্যান্স হিসেবে। এবং প্রাইমের যে শর্ট টার্ম যতগুলো রেজিস্ট্যান্স, যেটা 56 দেখাইছে এটা 57 হবে ফিবোনাসি এক্সটেনশন লেভেল দিয়ে।
প্রাইমের যতগুলো রেজিস্ট্যান্স দেখাচ্ছি এখন শর্ট টার্মে সবগুলোই ভ্যালিড থাকবে মিড টার্ম অথবা লং টার্মের জন্য। যেমন ধরেন 76 এটাও ভ্যালিড থাকবে প্রাইমের। তারপরে 68, 69 এটাও ভ্যালিড থাকবে শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেলের একটা লেভেল হিসাবে, যেটা 3.618 68, আর একটা 4.236 এটা 76, আর 2.618 57। এগুলো সবগুলোই প্রাইমের ভ্যালিড থাকবে লং টার্মের জন্য। আশা করি বুঝতে পেরেছেন। আর শর্ট টার্মে কী কী, শর্ট টার্মে হচ্ছে এই 45 এবং 38, এই দুইটা হচ্ছে শর্ট টার্ম রেজিস্ট্যান্স বা টার্গেট। আর এর পরবর্তীতে 56, 68 এবং 76 এগুলো সবগুলোই ভ্যালিড থাকবে শর্ট টার্ম রেজিস্ট্যান্স লেভেল। কিন্তু এই শর্ট টার্ম রেজিস্ট্যান্সগুলো ভ্যালিড থাকবে কিসের জন্য, মিড টার্ম বা লং টার্মের জন্য প্রাইম ইন্স্যুরেন্সের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবুও আমি আরেকবার দেখাই দিই, শর্ট টার্ম আর মিড টার্ম লং টার্ম 2.618 মিড টার্ম, 3.618 লং টার্ম, 4.236 লং টার্ম, এইভাবে ধরতে পারেন। তবে প্রথম রেজিস্ট্যান্স হচ্ছে 45। এটা হচ্ছে প্রাইমের একটা বেসিক অ্যানালাইসিস, যেটা আমি ফিবোনাচি দিয়ে দিলাম। এখন আপনাদেরকে আমি একটু দেখাই, আমি যদি প্রাইমকে একটা ক্লাসিক প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করি এই লেভেল থেকে, না এটা হয় না, মেজারমেন্টটা আসে না। আমি যদি এই লেভেল থেকে দেখাই, বরাবর 5 এবং এগুলো আমি উঠাই দিলাম, এগুলো সব উঠাই দিলাম, শুধু ফিবোনাচিটা রাখলাম আর এটা রাখলাম। হ্যাঁ, এটা আমি এই তাহলে প্রাইমের একটা টার্গেট হচ্ছে এইটাতে, এইটা টার্গেট থাকতেছে না, তখন এইটা টার্গেট হচ্ছে বি পয়েন্ট। দেখেন এই বি পয়েন্টটা একটা টার্গেট থাকতেছে 46। হ্যাঁ, আমি এখন দেখাচ্ছি হচ্ছে আপনাদেরকে ক্লাসিক সিহর্স বুলিশ প্যাটার্ন দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। সেক্ষেত্রে একটা টার্গেট হচ্ছে 45, 46 প্রাইমের, এই ফিবোনাচি উঠাই দিলাম। এই একটা রেজিস্ট্যান্স হচ্ছে 45, 46, আর একটা রেজিস্ট্যান্স হলো এই 60। এই দুইটা রেজিস্ট্যান্স নিয়ে কাজ করতে পারেন, আর অন্য কিছু লাগবে না। আর ফিবোনাচিটা পরের জন্য, ফিবোনাচির প্রয়োজন নেই। ফিবোনাচি এই টার্গেটটাকে মিট করছে। আচ্ছা, আরেকটু দেখা দিই, ফিবোনাচি দিয়েও দেখা দিই। ও এটা না, এই শর্ট টার্ম ফিবোনাচি দিয়ে যেটা দেখাচ্ছিলাম ওইটা ভ্যালিড থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এই যে দেখেন অনেকটা মিলে আসে 46 এবং এটা কত 58। তো এই আমাদের এই ক্লাসে এই ক্লজে আছে 60। এই দুটোটা রেজিস্ট্যান্স ওকে আছে প্রাইমে। আমার এখন ফিবোনাচি দেখানোর দরকার নাই। এই একটা হলো 56, 46, আর একটা হলো 58, 60, আর একটা হলো 60। এই দুইটা টার্গেট নিয়ে এখন কাজ করতে পারেন প্রাইমের ক্লাসিক সিহর্স হারমোনিক বুলিশ প্যাটার্ন। আশা করি বুঝতে পেরেছেন। প্রাইম পজিশন ওকে হওয়ার পরেই বেশ ভালো করবে, এটা আমার আশাবাদ, এটা আমি মনে করি। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।